নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চমাঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আগের থেকে আমার শরীরটা এখন অনেকটাই ভালো আছে। আজ আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো পুর ভরা টমেটোর পকোড়া। এই পকোড়া খেতে অসাধারণ হয়। চলুন তাহলে শুরু করি। পকোড়া বানানোর জন্য এইখানে ছোট বড় সাইজে 6টা টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখন টমেটোগুলোর মুখগুলো ছাড়িয়ে নেব, নিয়ে মাঝখান থেকে হাফ করে নেব। এখন মাঝখান থেকে টমেটোগুলো অর্ধেক করে নেব। আপনারা চাইলে গোটা টমেটো দিয়েই করতে পারেন, আমি এখানে হাফ করে নিচ্ছি। এইবার বীজগুলোকে ভেতর থেকে ছাড়িয়ে নেব। টমেটোর ভেতর থেকে বীজগুলো সব বার করে নিয়েছি। এই বীজগুলো কিন্তু বন্ধুরা ফেলবো না, এগুলো তরকারিতে দিয়ে দেবো, খেতে খুব ভালো হবে। পুর বানানোর জন্য এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এইবার সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু স্ম্যাশ করে নিচ্ছি খুন্তি দিয়েই। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে ভাজার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি। এখন আলুর সঙ্গে এগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চিনিটা আমি দিলাম এখানে, চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। যেহেতু টমেটোটা টক, জিনিসটা টক ঝাল মিষ্টি মতন হবে, তাই আমি একটু চিনি দিলাম এর সঙ্গে। টমেটোর পুরটা তৈরি হয়ে গেল, এবার নামিয়ে ফেলব। এর মধ্যে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, এর মধ্যে 5 টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। এইবার অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর অল্প একটু পোস্ত। পোস্ত আর কালো জিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন টমেটোগুলোর মধ্যে পুরটা ভরে ফেলব। পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এইবার টমেটোগুলোকে ভেজে ফেলব। এর ওপর দিয়ে 2-4টে করে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই কসুরি মেথিটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, মেথি পাতা শুকিয়ে। আপনারা চাইলে ঘরেও করতে পারেন। এরও গন্ধ খুব সুন্দর হয় আর খেতেও খুব স্বাদ হয়। ঘরে তৈরি করা তো। গ্যাস অন করে ওই কড়াইটাই গ্যাসে বসিয়ে দিয়েছি।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, ব্যাটারটার মধ্যে টমেটোগুলোকে চুবিয়ে তেলে ছেড়ে দেবো। লো ফ্লেমে টমেটোগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও এভাবে উল্টে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, একটা করে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। এইভাবে টমেটোর পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে করে খাবেন। ভাত দিয়ে খেলে খুবই ভালো লাগবে, চায়ের সাথে, কফির সাথে খেলে খুব ভালো লাগবে, বা সসের সাথে বানিয়ে করে খাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।